Congratulations, Mr. Bhaskar. মানুষের জীবনে যখন অভাব ছেয়ে যায়, শেষ সীমানায় ঠেকে যায়, তার প্রাপ্ত জিনিস সে পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে, এমনটা সময় মানুষের জীবনে দুইটা পথ মানুষ দেখে। এক, আত্মহত্যা করে যাবে। দুই নাম্বার পথে গিয়ে এগুলো সমাধান করবে। এমনই গল্প দেখা যায় লাকি ভাস্কর সিনেমায়। প্রথমেই দেখা যায় একজন কেশিয়ার তার জীবনের সাফল্যগুলো অন্যকে নিয়ে যেতে দেখছে। অভাবের কারণে রাস্তাঘাটে, পরিবারে, সব জায়গায় অপমানিত হচ্ছে। তখন কি করে, কেশিয়ারের কাছে প্রতিদিনের টাকাগুলো জমা পড়ে, সেই টাকার অংশ তিনি কালো বাজারে শেয়ার করে দিচ্ছে। মাফিয়া না? এবং পরের দিন আবার সেই টাকা এনে জমা দিয়ে দিচ্ছে। এমনই রাতারাতি বড়লোক হয়ে উঠে ভাস্কর। কিন্তু সমস্যা তো একদিনের নয়, অনেক কিছু হতে পারে। তার জীবনে উঠে নতুন আরেকটি বিস্ফোরণ। ইন্ডিয়ার সব থেকে বড় শেয়ার বাজারের মার্কেট প্লেস ধরে রাখা 1992 সালে সব থেকে বড় স্ক্যামার হর্ষদ মেহতার জীবনকে এই সিনেমায় হালকা হলেও দেখা যায়। হর্ষদ মেহতার ব্যাংকের অ্যাকাউন্টের কারসাজি ধরে ফেলে লাকি ভাস্কর। তখন তিনি একটাই দাবি করে, শেয়ার বাজারের কোনটা বিক্রি করতে হবে, কোথায় টাকা লাগাতে হবে, সেই পার্সেন্টেজ তাকে জানাতে হবে। আর এভাবেই হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে লাকি ভাস্কর। শেষ মুহূর্তে সেই ব্যাংকের কর্তৃপক্ষ তাকে ধরে বসে, তার কাছ থেকে চাপ দিয়ে টাকাগুলো নিতে চায়। কারণ এর পূর্বেই লাকি ভাস্কর চাকরি ছেড়ে দিয়েছে, তিনি সৎ পথে আসার চেষ্টা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে লাকি ভাস্করের কাছে কি হাজার কোটি টাকা উদ্ধার করতে পেরেছে? চেক নিয়ে গিয়েছে, সবকিছু নিয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে যে ইন্টারেস্টিংটি আপনি পাবেন, তারই জন্য আপনাকে দেখতে হবে এই পুরো সিনেমাটি। কারণ শেষ কথাটি আমি শেয়ার করব না। লাকি ভাস্কর সিনেমাটি তাদের কাছে বেশি ফিল হবে যারা জীবনে অনেক কষ্টে রয়েছেন, অভাবকে দেখছেন, তাদের জন্য একটা আনন্দের সিনেমা লাকি ভাস্কর। गुजर जाना गलत है। এই সিনেমাটি আপনাকে নতুন করে কিছু শিখাবে, শিক্ষার জ্ঞানকে বোঝাবে যে মানুষ যখন শিক্ষিত থাকে, তার কাছে অনেকগুলো পথ থাকে, তিনি সঠিকভাবে ব্যবহার করলে জীবনে সাকসেস আসবেই। তবে হ্যাঁ, এখানে কিন্তু লাকি ভাস্কর প্রতিটা ক্ষণ 2 নাম্বার পথ বেছে নিয়েছিল। সাম্প্রতিক সময় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আমার কাছে মনে হয় 2024-এর সব থেকে ফেভারিট একটা সিনেমা আমি পেয়েছি লাকি ভাস্কর। এই সিনেমাকে টিলার জঞ্জারে ধরতে পারেন, আর বলতে পারেন একটা ড্রামা। পুরো সিনেমাটাকে আপনি উপভোগ করবেন এবং মনে হবে যে আপনি কোনো জীবন্ত কাহিনী দেখছেন, যদিও বা এটা কিন্তু কাল্পনিক কাহিনী। এখানে উল্লেখিত লাকি ভাস্কর একটি কাল্পনিক কাহিনী, কিন্তু হর্ষদ মেহতার কাহিনী যে আসছিল, যার ব্যাংক অ্যাকাউন্টের কারসাজি ধরে ফেলে এই ব্যাংকার লাকি ভাস্কর, সেটা কিন্তু আবার সত্য। হর্ষদ মেহতার কাহিনী জানতে হলে আপনাকে দেখতে হবে স্ক্যাম 1992, যা পৃথিবীর বুকে সব থেকে বড় স্ক্যাম করেছিল, শেয়ার বাজারকে নিজের হাতে কন্ট্রোল করেছিল। সেই গল্প কিন্তু এখানে হালকা করে দেখানো হয়েছে। সেই সিনেমাটা যদি আপনি দেখেন, সনি লাইভে এটা মুক্তি দেওয়া হয়েছিল। ওই সিনেমা দেখে যখন আপনি লাকি ভাস্কর দেখবেন, তখন কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন। সো আমার কাছে মনে হয়েছে 2024-এর সেরা একটা সিনেমা দিয়েছে নেটফ্লিক্স লাকি ভাস্কর। একবার হলে দেখে আসবেন, অবশ্যই আপনি মজা পাবেন। যদি দেখে থাকেন তাহলে মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।